আমাদের টাকার পেছনে ছোটা উচিত নাকি স্বপ্নের পেছনে? সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে সকালবেলায় তাড়াতাড়ি কিন্তু কাজ সেরে পুজোটা করে নিয়েছি। বিছানাটা পরে গোছাবো, কারণ ছেলে আজকে স্কুলে যায়নি, ও বিছানার মধ্যে বসেই বই পড়ছে। তাই আমি সমস্ত কাজ সেরে চলে এসেছি পুজোর ঘরে। সুন্দর করে ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু করে নেব সংসারের সমস্ত কাজ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমাদের স্বপ্নের পেছনে ছোটা উচিত নাকি টাকার পেছনে? কিছু কিছু মানুষ কমেন্ট করেছে, বা কিছু কিছু আমার বন্ধুরাও কমেন্ট করেছে দুটোর পেছনেই ছোটা উচিত। আবার কোনো কোনো দিদিভাই কমেন্ট করেছে যে না, কোনোটার পেছনেই ছোটা উচিত নয়। আবার কেউ কেউ কমেন্ট করেছে যে টাকা না থাকলে স্বপ্ন পূরণ হবে না। হ্যাঁ বন্ধুরা, দুটোর পেছনেই ছোটা উচিত, কারণ স্বপ্নকে বড় বড় করে না দেখলে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করতে আমাদের ইচ্ছাই করবে না। আমরা যে স্বপ্নকে ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন কিন্তু ছোঁয়া যায় না, কিন্তু যে স্বপ্নের পেছনে আমরা ছুটে বেড়াই, আশা করি মনে হয় সেই স্বপ্নের পেছনে আমরা অনায়াসেই কিন্তু ছুটে যেতে পারি। কি তাই তো? তারপর দেখো বাইরের প্রকৃতিটা আজকে কত সুন্দর ঝলমলে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল। প্রথমে দেখলাম কি সুন্দর রোদ উঠেছে, তারপর আবার দেখো আষাঢ় মাসে এমনটাই হয় বোধহয়। তারপর ছেলে একটু নিচে নামলেই চলে এসেছি ঘরটা গোছানোর জন্য। ঘরটা পরিপাটি করে যতই গুছিয়ে রাখি না কেন, ওই যে আমার ঘরটা তো রং করা নেই, তাই জন্য তোমাদের অতটাও ভালো লাগবে না, কিন্তু যতটা পারি আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিন্তু কতক্ষণ যে গোছানো থাকবে জানি না। ওই যে ঘরে ছোট বাচ্চা থাকলে একটু তো অগোছালো হবেই, ওদের এই ছোটোবেলা চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না। আমরা স্বপ্নের পেছনে ততক্ষণ ছুটি যতক্ষণ আমাদের একটা বয়স থাকে। বড় হয়ে গেলে তখন মনে হয় আমাদের দায়িত্ব কর্তব্য অনেকটা কিন্তু বেড়ে যায়। আজ আমি কি রান্না করে নিচ্ছি, চলো সেটাই না হয় আবার বলি। এবার আজকে রান্না করব মাছের ঝোল, আর করে নেব কচুর পাতা বাটা। ছেলের একটু ঠান্ডা লেগেছে, এই কচুর পাতাটা বাটাটা খেলে ওর মুখে ভালো লাগবে, তাই জন্য কিন্তু কচুর পাতাটা বাটছি। ও সব কিছু খেতেই পছন্দ করে যদি ওর মুখে ভালো লাগে। আর এই দেখো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি ঠিক মতন পড়াশুনো করছে কি না। আজও অঙ্ক পরীক্ষা, তা সেই প্রিপারেশানই নিচ্ছে। জানি না কি হবে, মাথায় হাত দিয়ে কিন্তু ভাবছে মা কী যে হবে। আর এই দেখো আমি মাছটা একটু কড়া করেই ভাজি, কারণ কড়া করে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে। বেশি একটা কাঁচা কাঁচা ভাবটা থাকলে না, দেখবে একটা আষ্টে গন্ধ বের হয়। রাঁধুনি ফোড়ন দিয়েই আমি এই মাছের ঝোলটা সাধারণত করে থাকি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।